হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। সো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে ইকোনমিক্সের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5 ইয়ার্স প্ল্যান থেকে কোশ্চেন্স করব। 5 ইয়ার্স প্ল্যান থেকে যে কোশ্চেন্সগুলি অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে সেগুলি থেকে ইম্পর্টেন্ট যে 10টি কোশ্চেন্স নিয়ে আসা হয়েছে। তো এই কোশ্চেন্সগুলি আশা করি তোমাদের আপকামিং টিপিএসসি, টিসিএস, টিপিএস এক্সামের জন্য হেল্পফুল হবে এবং সাথে অন্যান্য টিপিএসসি এক্সামের জন্যও হেল্পফুল হবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস, ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্ল্যান হলিডে ওয়াজ ডিক্লেয়ার্ড আফটার। প্ল্যান হলিডে ডিক্লেয়ার করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানের পরে? তো রাইট অ্যান্সার হবে থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে, কারণ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল 1951 থেকে 56 পর্যন্ত, তারপর 56 থেকে 61 পর্যন্ত সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, আর থার্ড 5 ইয়ার প্ল্যান ছিল 61 থেকে 66 পর্যন্ত। আফটার থার্ড 5 ইয়ার প্ল্যান 66 থেকে 69 পর্যন্ত ছিল ফার্স্ট প্ল্যানিং হলিডে। তারপর 69 থেকে 74 পর্যন্ত ছিল ফোর্থ 5 ইয়ার প্ল্যান। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে থার্ড 5 ইয়ার প্ল্যান। আর যদি তোমাদের এক্সামে জিজ্ঞেস করে থাকে যে সেকেন্ড প্ল্যানিং হলিডে কবে ডিক্লেয়ার করা হয়েছিল, তো তখন আনসার হবে আফটার ফিফথ 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 78 থেকে 79 পর্যন্ত ছিল সেকেন্ড প্ল্যানিং হলিডে। আর থার্ড প্ল্যানিং হলিডে কবে ছিল? থার্ড প্ল্যানিং হলিডে ছিল এবং লাস্ট প্ল্যানিং হলিডে যদি জিজ্ঞেস করা হয় এক্সামে, তাহলে হয়ে যাবে 1990 থেকে 92 পর্যন্ত, অর্থাৎ আফটার সেভেন্থ 5 ইয়ার প্ল্যান। নিচের কোনটি কারেক্ট নয়? হুইচ ইজ নট কারেক্ট, কোনটি কারেক্ট নয়? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 টু 56, তো এটা কারেক্ট। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 টু 61, এটাও কারেক্ট। থার্ড 5 ইয়ার প্ল্যান 61 টু 66, এটাও কারেক্ট। ফোর্থ 5 ইয়ার প্ল্যান ছিল 69 টু 74, তাহলে এটা কারেক্ট নয়। তো অপশন ডি হয়ে যাবে ইজ নট কারেক্ট। নেক্সট কোয়েশ্চন হচ্ছে পভার্টি এলিভেশন ওয়াজ দ্য এইম অফ হুইচ 5 ইয়ার প্ল্যান? পভার্টি এলিভেশন কোন 5 ইয়ার প্ল্যানের এইম ছিল? তো পভার্টি এলিভেশনকে অ্যাড করা হয়েছিল ফিফথ 5 ইয়ার প্ল্যানে, অর্থাৎ 1974 টু 78 ছিল ফিফথ 5 ইয়ার প্ল্যান। আর ফিফথ 5 ইয়ার প্ল্যান অনলি 4 ইয়ার্স প্ল্যান ছিল, মনে রাখবে। এটাও কোয়েশন জিজ্ঞেস করে কোন 5 ইয়ার প্ল্যান অনলি 4 ইয়ার্সের জন্য ছিল, তো ফিফথ 5 ইয়ার প্ল্যান। দ্য ডিউরেশন অফ 12th 5 ইয়ার প্ল্যান ইজ। তো 12th 5 ইয়ার প্ল্যানের ডিউরেশন ছিল 2012 থেকে 2017। আর মনে রাখবে 2014তে কী করা হয়েছে, প্ল্যানিং কমিশনকে ডিসলভ করা হয়েছে 2014 অগাস্ট মাসে, যখন নরেন্দ্র মোদী সরকার গঠন করা হয়েছিল, বিজেপি সরকার সেন্টারে এসেছিল তখন। তো প্ল্যানিং কমিশনের গঠন কবে হয়েছিল সাথে মনে রাখবে, প্ল্যানিং কমিশনের গঠন করা হয়েছিল 1950-তে। প্ল্যানিং কমিশন কী করে, ইকোনমিক প্ল্যান করে, তারপর প্ল্যানিং কমিশন এর প্ল্যানগুলো কে অ্যাপ্রুভ করে? এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছিল 1952-তে। আর প্ল্যানিং কমিশন নন কনস্টিটিউশনাল বডি, তো এটাও তোমরা সাথে মনে রাখবে। আচ্ছা, প্ল্যানিং কমিশনের পরে কিসের গঠন করা হয়েছে, অর্থাৎ প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে। তো নীতি আয়োগের গঠন করা হয়েছিল 2015-এ, 1 জানুয়ারি 2015-এ নীতি আয়োগের গঠন করা হয়েছিল। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আর নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারপারসনকে প্রাইম মিনিস্টার। এখন প্রাইম মিনিস্টারকে নরেন্দ্র মোদী হয়ে যাবে, এখন যদি কোশ্চেন আসে তাহলে নরেন্দ্র মোদী হবে। আর নীতি আয়োগের এক্স অফিসিও ভাইস চেয়ারপারসন, তো ভাইস চেয়ারপারসন বা চেয়ারম্যান হবে রাজীব কুমার। আর সিইউ হচ্ছে অমিতাভ কান্ত। তো প্রায় সময় এই কোশ্চেনগুলি আসে নীতি আয়োগ থেকে। তো এর রাইট আনসার হবে অপশন সি, 2012 থেকে 2017 ছিল লাস্ট 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 12th 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কিসের উপর বেস ছিল? মহালেনোবিস মডেলের উপর বেস ছিল, অর্থাৎ সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেল ছিল মহালেনোবিস মডেল। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেল কী ছিল? হারুড ডোমার মডেল।
তারপর সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তো মাহলানোবিশ মডেল। তারপর থার্ড 5 ইয়ার প্ল্যানের মডেল কী ছিল? গাডগিল ইউজোনা। এই তিনটা তোমাদের মনে রাখতে হবে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 5 ইয়ার প্ল্যানের মডেল। ফোর্থ 5 ইয়ার প্ল্যান এগুলি মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে, এত ইম্পর্টেন্ট নয়। তবে আমি বলে দিচ্ছি, ফোর্থ 5 ইয়ার প্ল্যানের মডেল ছিল রুদ্র আলেন মডেল। আর ফিফথ 5 ইয়ার প্ল্যানের মডেল কী ছিল? ডিপি ধর মডেল। তো এই পাঁচটা মনে রাখলেই চলবে, আর লাগবে না। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্স হ্যাড অ্যাকচুয়াল গ্রোথ রেট হায়ার দেন দ্য টার্গেটেড গ্রোথ রেট? তো 5 ইয়ার প্ল্যানের টার্গেটেড গ্রোথ রেট থেকে অ্যাকচুয়াল গ্রোথ রেট বেশি ছিল, অর্থাৎ হাই ছিল। কত বেশি ছিল? তো টার্গেট করা হয়েছিল কত? টার্গেট করা হয়েছিল 5.6, অ্যাচিভ হয়েছে কত? 6.68, অর্থাৎ 1.08 বেশি ছিল, হায়ার ছিল। তো অ্যাকর্ডিং টু অপশন হয়ে যাবে 8th 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটাও মনে রাখবে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যে গ্রোথ রেট অনেকটা বেশি ছিল কম্পেয়ার টু 8th, কিন্তু এখানে অপশনে ফার্স্ট নেই। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের টার্গেট ছিল 2.1, কিন্তু অ্যাচিভ হয়েছিল 3.6। তো এটার সাথে কম্পেয়ার করলে বেশি ছিল, কারণ এখানে 1.5 বেশি ছিল। নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যাডপ্টেড ড্যাশ টু গিভ সোশ্যালিস্টিক শেপ টু কান্ট্রি। তো ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল মিক্সড ইকোনমি, সোশ্যালিস্টিক শেপ দেওয়ার জন্য দেশকে। তো রাইট অ্যান্সার হবে মিক্সড ইকোনমি। দ্য ইকোনমিক প্ল্যানিং ইজ এ পার্ট অফ। ইকোনমিক প্ল্যানিং কিসের পার্ট? তো এটা হয়ে যাবে সোশ্যালিস্টিক ইকোনমি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্লু রেভলিউশন ইজ রিলেটেড টু। ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফিশের সাথে, অর্থাৎ ফিশ প্রোডাকশনের সাথে। আর মিল্ক প্রোডাকশন হচ্ছে হোয়াইট রেভলিউশন। এগ্রিকালচার অফ ফ্লাওয়ার্স হয়ে যাবে গোল্ডেন রেভলিউশন। ফার্টিলাইজার প্রোডাকশন হয়ে যাবে ব্রাউন রেভলিউশন। নেক্সট হচ্ছে, আচ্ছা এটাও মনে রাখবে সাথে, হোয়াইট রেভলিউশনের সঙ্গে কে যুক্ত যদি করা হয়, কোনো পার্সনের নাম যদি জিজ্ঞেস করা হয় থাকে এক্সামে, তাহলে হয়ে যাবে ভার্গিস কুরিন হোয়াইট রেভলিউশনের সাথে যুক্ত। হুইচ 5 ইয়ার প্ল্যান ডিউরেশন ওয়াজ অফ 4 ইয়ার্স অনলি। তো 4 বছর ছিল অনলি। আমি অলরেডি কোয়েশনটি করিয়েছি। 74 থেকে 78 পর্যন্ত ছিল কোন 5 ইয়ার প্ল্যান? 5th 5 ইয়ার প্ল্যান। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল 10টি ইম্পর্ট্যান্ট কোয়েশন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাঙ্কস সবাইকে।